দেশের খালবিল ও জলাশয়ে কারেন্ট জাল ও চায়না দুয়ারের মতো নিষিদ্ধ জালের নির্বিচার ব্যবহার চলছে, যার ফাঁদে পোনা ও মা মাছ সহ ছোট বড় সব ধরনের মাছ এবং জলজ প্রাণী আটকা পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে, যা মারাত্মক বিপর্যয় ডেকে আনছে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যে। প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মিঠা পানির সুস্বাদু মাছের জন্য বিখ্যাত নাটোরের চলন বিল ও হালতি বিল। বর্ষার পানি আসার সাথে সাথে নির্বিচারে অবৈধ রিং জাল, চায়না দুয়ারি, বাদাই ও কারেন্ট জাল দিয়ে আবারও শুরু হয়েছে ডিমওয়ালা মাছ ও পোনা নিধনের উৎসব। অবৈধ এসব জালে অসংখ্য ছোট মাছের মৃত্যু হয়, যা কোনো কাজেই লাগে না। ফলে মাছের বংশবিস্তার দিনকে দিন কমছে। সচেতন মহলের অভিযোগ, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের তেমন তৎপরতা নেই। ফলে বিলুপ্তির পথে দেশি মাছ, ধ্বংসের মুখে জীববৈচিত্র্য। প্রশাসনিকভাবে এটাকে রোধ করতে হবে, যেন আমরা মা মাছ নিধন না করতে পারি। জালগুলা যেন আমদানি রপ্তানি না করে এবং অবৈধ ব্যবসায়ী জাল বিক্রি করতে না পারে। একটা সময় গিয়ে আমরা টাকা দিয়েও এই দেশি মাছটা আর হয়তো পাবো না। এখানে কঠোর আইন প্রয়োগ করে হলেও এটা বন্ধ করা উচিত, এবং তাতে আমরা পরিবেশ এবং জীববৈচিত্র্যের যে ভারসাম্য, এটা রক্ষা হবে। নিষিদ্ধ জাল বন্ধে অভিযান চালানো হয় দাবি করে মৎস্য বিভাগ জানায়, ব্যবহারকারীদের জেল জরিমানা এবং জাল পুড়িয়ে দেয়া হয়। তবে তাদের জনবল সংকটও রয়েছে। অসাধু ব্যবসায়ীদের জাল আটক করছি, অনেক জায়গাতে তারাকে ধরা যাচ্ছে এবং প্রতিনিয়ত এই সমস্ত অবৈধ জাল তুলে পুড়িয়ে ফেলা হচ্ছে। চায়না দুয়ারি জালকে ঝিনাইদহবাসী বলেন হায়না। জেলার খালে বিলে নির্বিচার ব্যবহার হচ্ছে এই সর্বনাশা জাল, যার ফাঁদে আটকা পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে পোনা ও ডিমওয়ালা মাছ সহ সব ধরনের ছোট বড় মাছ এবং জলজ প্রাণী। মাঝে মধ্যে কিছু অভিযান, কিছু জরিমানা হলেও তা খুবই অপর্যাপ্ত। ডিমওয়ালা মাছগুলো তারা মেরে নিচ্ছে এবং যারা বড় মাছগুলো মেরে নিচ্ছে। জাল যদি না পাতা থাকে তাহলে তো ওই মাছ নদীতে থাকতো, আরো প্রজন্ম হয়তো। সরকার পদক্ষেপ নিয়েছে এটাকে যেভাবে দমন করার জন্য। আমরা সেই জায়গা থেকে আমরা প্রশাসন সহযোগিতা নিয়ে, বিশেষ করে পুলিশ এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা করি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।